আমার কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা বাবাসিরা, এই যে আপনারা বগুড়াতে ইতিমধ্যে দেখেছেন এই হিরো আলম নামক যে ছেলেটি, এর ওপরে অন্যায়ভাবে জুলুম যারা করেছে, ছেলেটির কোনো অপরাধ নেই। অনেকেই কমেন্টে লেখেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যারা অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করে, সেই হিরো আলম হোক আর যেই হোক, যারা অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করে, আল্লাহ পাক বলেন এদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে কঠিন কঠিন মুসিবতের দিন তাদের দিকেও আমি আল্লাহ এক নজর ফিরেও তাকাবো না, বরঞ্চ তাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু। আল্লাহ পাক বলেন তোমাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে না, এরপরে হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন সবাই টেনশনে পড়ে যাবে আমার আজকে ক্ষমতা দাপট, আজকে আমার শক্তি কোথায়। খুযুহু ফাগুল্লু, সেদিন তোমাদেরকে ফেরেশতা দ্বারা পাকড়াও করা হবে, এমন কায়দায় তোমাদেরকে পাকড়াও করে ওই জাহান্নামের ভিতরে ফালিয়ে দেওয়া হবে। তোমরা সেদিন নিজেরাই টেনশনে পড়ে যাবে, আয় আল্লাহ দুনিয়াতে কেন এগুলি করেছিলাম। সেদিন আপনি আফসোস করতে করতে নিজের হাতকে আপনি কেশর লাঠির মতন চাবিয়ে খেয়ে ফেলবেন, আখের মতো করে আপনি চাবিয়ে খেয়ে ফেলবেন। আল্লাহ পাক বলবে যত চাবিয়ে খা বান্দা, দুনিয়াতে বহুবার তোদেরকে সুযোগ দিয়েছিলাম। কাউকে 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত দিয়েছিলাম। এ শয়তানকে কত আমি আল্লাহ বুঝিয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথ ছাড়া যত পথ আমি আল্লাহ দিয়েছি সবগুলি গুমরাহির পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পথগুলিকে আমি আল্লাহ গুমরাহির পথ বানিয়ে দিয়েছি। আবার সূরা ফাতিহার ভিতরে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথে যারা চলবে, এই পথ দিয়ে যারা হাঁটবে, তারাকে আমি আল্লাহ জান্নাতে দেব। ও শয়তান তো শোনে নাই, যত প্রকার অকাম কুকাম ছিল, যত প্রকার মানুষের প্রতি নির্যাতন, মানুষের প্রতি জুলুম, মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানান লাগবে, সে কায়দায় তুই চলেছিলি। আজকে আমি আল্লাহ তোর দিকে ফিরেও তাকাবো না, তোকে জাহান্নামের অংশীদার বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, পৃথিবীর ময়দানে যত দিন আপনি আমি আছি, তত দিন পর্যন্ত খেয়াল রাখা লাগবে আমার দ্বারাতে কোনো মুসলমান, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো নাসারা, সে যেই ধর্মের অনুসারণ হোক না কেন, আমার দ্বারাতে কোনো ভাই কোনো বোন যেন কষ্ট না পায়। কারণ আপনার দ্বারাতে যদি একজন ভাই কষ্ট পায়, আল্লাহ পাক বলেন কষ্ট দেওয়ার অধিকার আমি আল্লাহ তোকে দেই নাই। যদি আমার বান্দা পাপও করে ফেলে, 1000 পাপও যদি করে ফেলে, আমি আল্লাহর কাছে যদি একবার সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমার দ্বারাতে একজন ভাই কষ্ট পাবে এটা যেন না হয়, বরঞ্চ আমার দ্বারাতে একজন ভাই উপকৃত হোক, লাভবান হোক, আমার দ্বারাতে একজন ভাই ইসলামের পথে ফিরে আসুক। আমরা এই প্রত্যাশা নিয়ে আগামী দিনের কাজগুলি আমরা চালিয়ে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এগুলি ভালোভাবে কাজ করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন।